ছেলের জন্য যে মোমো নিয়ে আসছি, এখন ছেলে তো খুব খুশি, ওর মোমো পেলে কোনো কথা নেই। তো ছেলে খুশি হলে আমি সব থেকে বেশি খুশি, ওর খুশিতেই আমি খুশি। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ঘুম থেকে উঠেছি পাক্কা 3টের সময়, রাত 3টের সময় পুরো ঘুম ভেঙে গেছে। তো তারপর আর ঘুমাইনি, ওই জেগে জেগে একটু ফোন দেখছিলাম। তারপর একটু মানে তখন ওই রাত্রেবেলা আর কি একটু ঠাকুরের নাম জপ করলাম। যাই হোক, ঘুম টুম আসছে না, কি করব, তারপরে উঠলাম আর কি। উঠে ওই কাজকর্ম, এখনো বাসি কাজকর্ম করতে পারিনি, মানে এখন এই সব কাজকর্মগুলো করব। কারণ আমাদের কাজ মানে টাইম কলের জল আসে সেই 6টার সময়। তো উঠে কি করব, বেকার ওই শুয়েই ছিলাম। আমাদের তো আর মোটর নেই যে তাড়াতাড়ি কাজগুলো ভোরবেলায় করে নেব, টাইম কলের জলেই কাজ করতে হয়। তো এই যে এখন জল এসেছে, টাইম কলের জল, তো এখন এই কাজগুলো সব করব, বাসি কাজ। এই ছেলেকে এইমাত্র ডেকে ডেকে তুললাম, কারণ ওর পরীক্ষা, সকালেও উঠতে চায় না খুব একটা। তো এই যে এখন উঠেছে, উঠে বাথরুমে গেছে। তো আমি এখন এই মানে বিছানা কাঁথাগুলো সব পরিষ্কার করব। যাই হোক, ঘর বাড়ি সব একটু গুছিয়ে নিই। আমি বাসি কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে আবার আসবো। এই বাসি কাজকর্ম সব শেষ করলাম, করে একদম রান্নাঘরে আসলাম। এখন তোমার মানে এখন চা বসিয়েছি। আর আজকে তোমার রান্না করে রেখে যাচ্ছি, কারণ ছেলে পরীক্ষা দিতে যাবে। মায়ের কাছ থেকে প্রতিদিন খেয়ে যায়, তো মাকে আজকে বারণ করলাম যে আমি রান্না করি, আবার দুপুরবেলা এসে রান্না বান্না করব। যেহেতু আজকে সকালে মাছ এসেছিল একটু, রুই মাছ, তো সেই রুই মাছ নিয়েছি। কালকে আমার ছেলে ইলিশ মাছ বেশি একটা খায়নি, 1 পিস খেয়েছিল। ও খেতে চায় না ইলিশ মাছ, ওই কাটা না, ওই জন্য খেতে চায় না। তো ওই জন্য আবার এই যে রুই মাছ রাখলাম, আজকে রুই মাছের ঝোলটা করে রেখে যাই। আর ভাত করে রেখে গেলে ও খেয়ে স্কুলে যেতে পারবে। এই যে এখানে চা বসিয়েছি, তোমার এখানে ভাত হচ্ছে। আর এই যে মাছ রেখেছি এখানে, মাছটা ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিলাম আর কি। এটা আলু দিয়ে রান্না করে দেবো। আর এই যে একটু চাল কুমড়ো আছে, এই চাল কুমড়োটা ভাজা করব, ব্যাস এই হয়ে যাবে আজকে। তো দুপুরে রান্না একবারে করে রাখছি, তাহলে আজকে আর কাজ থেকে বাড়িতে এসে রান্না বান্না করতে হবে না। ওই জন্য রান্না করে রেখে গেলাম, ভালো হয়েছে এক হিসাবে। আর এদিকে ছেলে যে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে। ওর আজকে কি পরীক্ষা বাবাই? আজকে লাইফ সায়েন্স পরীক্ষা আছে, তো সকাল সকাল পড়তে বসে গেছে। আর এইদিকের অবস্থা দেখো, আজকে বাইরের মানে আকাশের অবস্থা খুবই খারাপ। মেঘলা ওয়েদার, একদম সকাল থেকেই পুরো মেঘলা ওয়েদার, মেঘ করেছে আকাশে, বৃষ্টি তো হবেই মনে হচ্ছে, যে মেঘের অবস্থা দেখে আর কি। এই যে লিকার চা বানিয়ে নিয়ে আসলাম, তোমার আদা দিয়ে একটু লিকার চা করেছি। তো এখন এই চাটা খাবো। আমার চোখে না পুরো ঘুমের নেশা, একদম কি বলবো তোমাদের, রাত 3টের সময় উঠে সেই বসেই আছি। তো এখন যেন চোখটা মানে পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো খারাপ লাগছে না, কথা বলছি, কোনো এনার্জি পাচ্ছি না শরীরে, ওটা ক্লান্ত লাগছে শরীরটা। তো দেখি একটু চা খাই, যদি শরীরটা ঠিক লাগে। এদিকে রান্নাঘরে রান্না বসানো রয়েছে আর কি। মনে হচ্ছে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করব, এরকম মনে হচ্ছে। ঘুমটা ঠিক মতো না হলে না খুব অসুবিধা হয়, আজকে পুরো ঝিমিয়েই থাকতে হবে সারাদিন। তো বিস্কুট নিয়েছি, এবারে বিস্কুট দিয়ে খাবো। এই বিস্কুট দিয়ে একটু চা খাবো, আর একটু চিড়া এই যে চিড়ে ভাজা নিয়ে আসছে, এই চিড়ে ভাজাটা না আমি খুব ভালো খাই, তাই নিয়ে আসলাম কিনে। চাটা খেয়ে নিই, ছেলেও পড়তে বসেছে, ওকে দিতে হবে আর কি চা। ওর গলাটা কেমন খুসখুস করছে, সকাল থেকে কেসেই যাচ্ছে। তো ওই জন্য আর আদা দিয়ে চা করলাম, যে একটু চা খেলে যদি ঠিক লাগে। কি করব, শরীরে গরম বেশি, এত ঠান্ডা পড়েছে, মানে মেঘলা ওয়েদার, তবুও ওর পাখা চালাতেই হবে। ও শীতের সময়ও পাখা চালায়, ওর বাবা তো মানে শীতে কাঁপতো, মানে শীতের সময় যখন পাখা চালাতো ওর বাবার খুব অসুবিধা হতো, এই সময় শরীরে ব্লাড থাকতো না, আর ও পাখা না চালিয়ে ঘুমোতো না, সেই অভ্যাস ছোটোবেলার থেকেই। না, চা খেয়ে নাও। পাগলের দল। দেখি আমাদের বাড়ির পাশে সবজি এসেছে, তো একটু সবজি রাখা যায় নাকি, কারণ আলু তোমার সবজি শেষ হয়ে গেছে।
রুই মাছ এই আলু দিয়ে না রান্না করে খেতে ইচ্ছা করে না, একটু সবজি দিলে ভালো লাগে। তো দেখা যাক, দেখি কী সবজি নিয়ে আসছে। ও এটা যদি না হয় পাল্টে দিই। হ্যাঁ দাও, পাল্টে দাও, একটু মিডিয়াম সাইজের দাও, কারণ বড় বড় দিও না, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। ব্যাস 2 কেজি আলু আর কি নেবো, আর ধনে পাতা দাও একটুখানি। চাল কুমড়োর পিস কত? হ্যাঁ, চাল কুমড়োর পিস চাল কুমড়োর পিস 30 টাকা। আচ্ছা এই কত হলো যে ওল নিয়েছি? 30 30 60 60 65 হলো। 65। হুম, এই যে সবজি নিয়েছি তোমার, ওল নিয়েছি, একটু আলু নিয়েছি, আর নিয়েছি তোমার কাঁচা লঙ্কা 15 টাকা করে শোয়া, আর ধনে পাতা নিয়েছি। তো ভেবেছিলাম তো মাছটা আমি ওল দিয়ে এই আলুতে রান্না করব, তা একটু ওল পেলাম, দেখি রুই মাছটা একটু ওল দিয়ে রান্না করব। ওল দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে রুই মাছ খেতে। তো যাই হোক, সবজি এসে গেছে, খুব ভালো হয়েছে এক হিসাবে। আমি এই সবজির জন্য রান্নাও করতে পারছি না, দিয়ে কাজে যাব, দেরি হয়ে যাচ্ছে কত, গ্যাস বন্ধ করে রেখে তারপর সবজি কিনতে গেছিলাম। এই যে তোমার রান্না বসিয়ে দিয়েছি, তোমার মাছ ভাজা করছি এখানে, রুই মাছ, আর এখানে তোমার এই যে ওল সিদ্ধ বসিয়েছি, এই ওল দিয়েই রান্না করব রুই মাছ। তো দেখো না, এই যে আলু কেটেছিলাম, ভেবেছিলাম যে আলু দিয়ে রান্না করব, তো আলু দেবো 2-1 পিস, আর ওল দিয়েই করবো আর কি। যাই হোক, তো চলো এখন রান্নাবান্নাগুলো সেরে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কাকিমার বাড়িতে আবার কাজে যেতে হবে না, তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করে ফেলি। এই যে মাছ ভাজা করে নিয়েছি, তো এখন তেলে দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন, একটু বেশি করেই দেবো, কারণ ভাজা জিরা তুলে রাখবো। ওলের তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব আমি। এই আলুগুলো সব দিয়ে দিচ্ছি, কি করব দেখে দেওয়ার লাভ নেই, তো একবারেই দিয়ে দিলাম। এখানে মাছের ঝোল রান্না করার জন্য তোমার একটু আদা, জিরার গুঁড়ি আর কাঁচা লঙ্কা, ব্যাস এই হলো মশলা, একদম অল্প মশলা দিয়ে রান্না করব। তো আলুর সঙ্গে একদম মশলাটাও মানে দিয়ে দেবো, তাহলে এটাও কষানো হয়ে যাবে একবারে। আলুটা বেশি ভাজলাম না, কারণ এখন সময় নেই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে আর কি, যেতে কাকিমার বাড়িতে যেতে লেট হয়ে যাবে, ওই জন্য আলু আর বেশি করে ভাজলাম না, মোটামুটি মশলা দিয়ে একদম কষিয়ে নেব। ওলটা এত সুন্দর না, তোমাদের কি বলবো, একটু জলে মানে সিদ্ধ করে নিয়েছিলাম, পুরো গলে গেছে একদম, এত ভালো একটা ওল নিয়েছি। ওল বাটাও কিন্তু ব্যাপক লাগে খেতে, তো এখন আর বাটা মাটা করতে পারি না, তোমাদের দাদাভাই নেই, ও একটু এই সমস্ত খুব ভালো খেত আর কি। এই বাটা সর্ষে দিয়ে বাটা, তো এই যে গরম জল করেছি এখানে, এই জলটা এখন দিয়ে দেবো মাছের ভিতর। এই যে জিরে বেটেছি, এই যে ভাজা জিরেটা বেটে নিয়েছি, তো এটা এখন দিয়ে দেবো। এই ভাজা জিরেটা দিলে না বেশ ভাল লাগে খেতে, সুন্দর একটা গন্ধ বেরায় লাস্টে। আর এখন দিয়ে দেবো একটু ধনে পাতা। ব্যাস আজকের মতন কিন্তু রান্না শেষ। রাত্রে কী হবে জানি না, সারাদিন তো চলুক এটা, সারাদিন বলতে দুপুরবেলা আর কি, ছেলে এখন খাবে আর আমি তো দুপুরবেলায় এসে খাবো আর কি। যাই হোক, মাছের ঝোলটা কেমন রান্না করলাম তোমরা কিন্তু বলবে, হ্যাঁ। এই দেখো, এই যে রান্নাবান্না সেরে পুরো গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাসন মাজতে পারলাম না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে আমি এখন রেডি হয়েছি, তো কাজে যাব, বাসন বাড়িতে এসে মাজবো, আর কি করবো, রান্নার যে বাসনগুলো বেরিয়েছে কিছু করার নেই, এখন অনেকটা দেরি হয়ে গেছে আমার। সকালে রান্নাবান্না করতে গেলে না ওই জন্য মানে তাড়াহুড়ো হয়ে যায় একটা, দিয়ে সুস্থ বাড়িতে এসে রান্না করলে হয়। বাবাই আমি চলে যাচ্ছি, তুমি ভাত খেয়ে নিও শোনো। হ্যাঁ মাছের ঝোল আছে, এদের খেয়ে নিও, খেয়ে দরজা দিয়ে দিও না, কিন্তু বিড়ালে সব খেয়ে যাবে। ঠিক আছে আমি আসলাম। হুম, আর মন দিয়ে পরীক্ষা দেবে কিন্তু, বুঝে বুঝে উত্তরগুলো লিখবে, হ্যাঁ ঠিক আছে।
এই দেখো কাকিমাদের বাড়িতে চলে আসলাম রান্না করতে এসে দেখি কাকু কাকিমা দুজন মিলে একদম সবজি কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো কি সুন্দর হাতে হাতে হাত লাগিয়ে কাজ করছে দুজনা। শরীর ঠিক আছে কাকিমা? কালকের থেকে একটু ভালো আছে এখন? হুম, ঠিক আছে। এই যে কাকিমার বাড়িতে রান্না বান্না করে এখন যাচ্ছি বাড়িতে। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা রোদও উঠছে। আজকে মানে কাজ থেকে বাড়িতে এসে আগে একটু শুয়েছিলাম, তো শুয়ে থেকে তারপরে উঠলাম, উঠে মানে টুকটাক একটু কাজকর্ম ছিল সেগুলো করে স্নান সেরে আহ্নিক সেরে তোমাদের সামনে আবার আসলাম। তো আমিও সবে এসে যে খাটের উপর বসেছি, আমার ছেলেও এই যে বাড়িতে চলে এসছে পরীক্ষা দিয়ে। তো পরীক্ষা কেমন হলো সোনা? ছেলে স্কুল থেকে বাড়িতে আসার পর আমি এই যে ভাত খেলাম, ছেলেকে বললাম খেতে, ভাত ও খেলো না, না খেয়ে শুয়ে আছে। আর ওর জন্য ওয়েট করেছিলাম একটু, তো খাবে না বলছে, তো কি করব, আমি বাধ্য হয়ে খেয়ে নিলাম আর কি। তো ছেলের পরীক্ষা বেশি একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে তাই বলছে আর কি। তো রেজাল্ট না বেরোনো পর্যন্ত কোনো কথা হবে না, ও আমার সঙ্গে বদমাইশি করে। কালকেও বদমাইশি করছিল, আজকেও তাই। এখন দেখা যাক রেজাল্টটা বেরোক, তারপর কি করছে না করছে সেটা রেজাল্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলতে পারবো না। তো আমি একটু এখন ফোনের কাজ করব, সকাল থেকে আজকে কাজও করতে পারিনি, কাজ থেকে বাড়িতে এসেই শুয়ে পড়েছিলাম, তো ওই জন্য আর কাজকর্ম করতে পারলাম না ফোনে। এখন একটু যাই হোক বসে বসে একটু কাজটা করি। দুপুরবেলায় একটু ফোনের কাজ করতে করতে না ওখানে ঘুমিয়ে পড়েছিলাম আবারও। তো আজকে কি হয়েছে, শুধু মানে ঘুম আসছে। তো তারপর কি করব, ফোনের কাজ আজকে আর করতে পারলাম না ঘুমানোর জন্য। তারপর বিকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক একটু কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে আমি আবার একা চুপ করে শুয়েছিলাম, কারণ ছেলে পড়তে গেছে। তো পাশের বাড়ি লতিকা দিদি, তোমাদের তো বলি লতিকা দিদির কথা, তো সেই লতিকা দিদি এসেছে, বলছে চলো রিঙ্কি আমার সঙ্গে একটু বিরাটিতে, একটু দরকার আছে নাকি দিদির। তো লতিকা দিদির সঙ্গেই যাচ্ছি আর কি একটু বিরাটিতে, ছেলেটাও বাড়ি নেই, যাই একটু ঘুরে আসি, বাড়িতে একা একা ভালো লাগছে না, ওই জন্যই যাচ্ছি। মাঝে মাঝে যখনই আমার মন টন খারাপ হয়, তো এই লতিকা দিদি একটু আসে, এসে একটু আমার পাশে বসে কথা বলে, কিংবা আমাকে কোথাও একটু নিয়ে যায়, যাই হোক ওই জন্য সবসময় একটু পাশে থাকে, খুব ভালো লাগে। তো আজকে দিদির দরকার হয়েছে, বিরাটিতে যাবে, তো সেই জন্য যাচ্ছি আর কি দিদির সঙ্গে। চলো এখন যেয়ে ঘুরে আসি। করতে পারবো, এখন ফোনে টাকা আছে, তখন টাকা না থাকে ফোন করতে পারিনি, তো তুই তো জানিস। রান্না বান্না করে এই যে লতিকা দিদি এসেছে স্মার্ট বাজারে, তো এই স্মার্ট বাজারে আসার জন্যই মেন আমাকে নিয়ে আসছে, কি কেনাকাটি করবে নাকি তার জন্য। এই যে বাজার থেকে এখন এই বাড়িতে আসলাম, তো আমি কিছু কিনে নিয়ে আসিনি, মানে স্মার্ট বাজার থেকে লতিকাদি মানে কিনছে ওর সংসারের জিনিস, আর আমি শুধু একটু মুসুরির ডাল কিনে নিয়ে চলে আসছি, ব্যাস এগুলো কিনে নিয়ে আসছি। আর ছেলের জন্য একটু মোমো কিনে নিয়ে আসলাম, ওই যে এখন মোমো খাচ্ছে। ছেলে তো খুব খুশি, ওর মোমো পেলে কোনো কথা নেই, মোমো বিরিয়ানি মানে এই সমস্ত খাবারও বেশি পছন্দ করে। তো বাজারে গেছিলাম বলে নিয়ে আসলাম, না হলে তো আর আনা হয় না। যাই হোক এখন ছেলে এটা খাচ্ছে। রাত্রে ভাত খাবি না বাবাই? হ্যাঁ, কখন খাবা ভাত তুমি? আচ্ছা ঠিক আছে, খাও, আস্তে আস্তে খাও। তো ছেলে খুশি হলে আমি সব থেকে বেশি খুশি, ওর খুশিতেই আমি খুশি।
খান বাবা আমি কানে চাপাতে পারছি না বুঝছো তুমি আমি খুশি শোনা বাবা খাও না গালের ভিতর পর পর করে ভরে দিচ্ছে আমার আর দেবা না তুমি খাও